প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আশা প্রকাশ করেছেন যে তুরস্ককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করা চুক্তি অনুসারে মার্কিন F-35 কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। ওয়াশিংটন 2019 সালে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দেয়। এক বছর পরে রাশিয়ার S-400 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আঙ্কারার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু ট্রাম্পের ক্ষমতা ফিরে আসার পর থেকে দুই ন্যাটো মিত্র এই বিরোধের অবসান ঘটাতে আগ্রহী বলে মনে হচ্ছে। তবে এরদোয়ান এবার বলেছেন, আমি বিশ্বাস করি যে ট্রাম্প আমাদের করা চুক্তির প্রতি অনুগত থাকবেন। আমি মনে করি তার মেয়াদকালে ধাপে ধাপে F-35 যুদ্ধবিমান তুরস্কে সরবরাহ করা হবে। আজারবাইজান থেকে ফিরে আসার সময় এরদোগান আরও বলেন, এই পদক্ষেপ একটি ভূ অর্থনৈতিক বিপ্লবের অংশ, যদিও তিনি চুক্তি সম্পর্কে আরও কোনো বিস্তারিত জানাননি। এরদোয়ানের ভাষায় F-35 ইস্যুতে কেবল আমাদের জন্য একটি সামরিক প্রযুক্তির সমস্যা নয়, বরং ন্যাটোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতেও একটি শক্তিশালী অংশীদারিত্বের সমস্যাও। তুরস্কের প্রতিরক্ষা খাতের উপর নিষেধাজ্ঞাগুলো দুই মিত্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়েছে। কিন্তু গত সপ্তাহের শেষের দিকে আঙ্কারায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছিলেন, বছরের শেষ নাগাদ এই নিষেধাজ্ঞার ইতি টানা হতে পারে।